জামাত ভবিষ্যতে রাষ্ট্র মনে করে? কেন? এই জামাত ইসলাম 1971 সালে আমার স্বাধীনতার বিরোধী। কিছু মানুষ আছে, কিছু গোষ্ঠী আছে, কিছু দল আছে যারা জনগণকে তারা বিভিন্ন ভাবে অপপ্রচার চালিয়ে, মিথ্যা কথা বলে অপপ্রচার চালিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই, অথচ আমরাই জুলাই সনদ তৈরি করেছি। এই 2021 সালে 22 সালে আমরা 31 দফা দিয়েছিলাম সংস্কার কর্মসূচি, এগুলো আমাদের উপর। সুতরাং যখন আপনার মানুষকে বলেন যে বিএনপি এই সরকার তারা সংস্কার করতে চায় না, মিথ্যা কথা বলেন। আমরা পরিষ্কার করে বলছি, মিথ্যাচার করবেন না, জনগণ। বন্ধুগণ, আমরা প্রতিটি শর্ত পুরাই এরকম করব। আমরা তখনই বলেছিলাম যে বিষয়গুলো সম্ভব নয়, আমরা তখনই বলেছিলাম নোট সেগুলো কথা কয় না। আমরা নাকি জুলাই সনদ করেছি, আমরাই জুলাই সনদ করেছি, পরিষ্কার করে বলছি, আমরা সই করেছি, ঘোষণা করেছি, আমরা তৈরি করেছি। খুব সুন্দর সুন্দর কথা বলবো, মিথ্যা মিথ্যা কথা, ধর্মের কথা বলবো, আর মিথ্যা বলবো। এই করে রাজনীতি হবে না। জনগণের ভালোবাসা পেতে হলে সত্য কথা বলে জনগণকে ভালো শিখতে হবে। তখন ভীষণ ভাবে ঝাড় চলবার ছিল, ক্ষমতায় শিখছে, ঠিক না? 2 বছরের আগে ঠিক না? এসে গেছে জামাত এসে গেছে, উঠে গেল। মনে করতেছে কাতে করেন না কেন ভাই? আসলে জামাত নিবে আসবে, জামাত ভবিষ্যতে রাষ্ট্র মনে করে? এই দেশের মানুষ আমাকে খুব পরিষ্কার করে। কেন? এই জামাত ইসলাম 1971 সালে আমার স্বাধীনতার বিরোধী। আমাদের যারা যোদ্ধা ছিল, মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকে হত্যা করছে, আমাদের মা বোনদের সংগ্রাম বিরাট করছে। কোনো মতে তাদেরকে ক্ষমতায় আনতে পারি না, এই